রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে, তো ওই জায়গাতে একজন মহিলা দৌড়ায় আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, পরপুরুষের বাচ্চায় আমার পেট উঁচা হয়ে গেছে। মানে উনি পরপুরুষের সাথে জিনা করার ফলে ওনার পেটে বাচ্চা আসছে, যার কারণে ওনার পেট উঁচা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, পরপুরুষের বাচ্চায় আমার পেট উঁচা হয়ে গেছে। তো উনি জিনা করছে কিন্তু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আচ্ছা ঠিক আছে, যাও তুমি বাড়িতে যাও, বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে, তোমার পেটে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে তখন তুমি আইসো। তো মহিলাটা চলে গেছেন। চলে যাওয়ার পর যখন বাচ্চাটা দুনিয়াতে আসছে, তখন ওই বাচ্চাটাকে একটা কিছু ন্যাড়া অথবা কিছু ঘাস এরকম জাতীয় কিছু দিয়ে পেঁচায়া বাচ্চাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন। কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চাটা দুনিয়াতে আসছে, আপনি আমাকে এখন পবিত্র করে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, বাড়িতে যাও, বাচ্চাটা নিয়ে বাড়িতে যাও, বাচ্চাটা যখন দুধ ছেড়ে দিবে, তোমার বুকের স্তনের দুধ যখন ছেড়ে দিবে, তখন তুমি আইসো। তখন মহিলাটা আবার চলে গেছে, বাড়িতে চলে গেছে বাচ্চাটা নিয়ে। তো কিছু বছর পর আবার মহিলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন পর আবার আসলো। বাচ্চাটার হাতে একটা রুটির টুকরা ছিল, যেটা প্রমাণ করে যে বাচ্চাটা দুধ ছেড়ে দিছে, মানে রুটি খাইতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চাটা দুধ ছেড়ে দিছে, এই যে রুটি খাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে। বাচ্চাটাকে হাতে নিয়ে বললেন, এই বাচ্চাটার দায়িত্ব একজন সাহাবীকে দিল, যে তুমি বাচ্চাটাকে লালন পালন করো, তোমার সাথে নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবী ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওনাকে মাঠের মধ্যে নিয়ে বুক পর্যন্ত দেবে দিয়ে পাথর দিয়ে ওনাকে মেরে ফেলুন। নিয়ে গেল মাঠের মধ্যে, নেওয়ার পর বুক পর্যন্ত দাবাই দিছে। দেওয়ার পরে পাথর মারা শুরু করলো সবাই। পাথর মারতে মারতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর মারলেন। মারার পর ওই পাথরের আঘাতে রক্ত ছিটকে আইসা ওনার জামার মধ্যে পড়লেন। উনি বলতেছেন, একটা জিনাকারিণী মহিলার শরীরের রক্ত আমার জামার মধ্যে পড়ছে, ইয়া আল্লাহ 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 আল্লাহ। যখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে বলতেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা, যে ইয়া খালিদ ইবনে ওয়ালিদ, তুমি রাগ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মহিলাটা অনেক কষ্ট করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন একজন দার্শনিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন বিজ্ঞানী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন শিক্ষক দুনিয়াতে এর আগে আসেও নাই, আসবেও না। এত ক্ষমতাধর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের ময়দানে কেউ কথা বলতে পারবে না, আল্লাহ তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন। এত ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না মহিলাটাকে যে যান, আপনি চলে যান, আপনার গুনাহ মাফ করা হবে, যান। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না। ওই কথাটা বলতে পারলেন না। কত বড় মারাত্মক লেভেলের গুনাহ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে পারে না। কত বড় গভীর গুনাহ হলে, কত বড় জঘন্য, কত বড় ডেঞ্জারাস গুনাহ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতে পারলেন না যে যাও, তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। বিয়ার আগে যারা জিনা করছেন তাদের জন্য রাস্তাগুলো আছে, যে তাদেরকে জন্য 100 বেত্রা আঘাত করে এলাকা থেকে তাড়ায় দেয় 1 বছরের জন্য। আর যারা বিয়ার পরে জিনা করছেন তাদেরকে যে শাস্তিটা দেওয়া হবে, তাদেরকে গলা পর্যন্ত দাবায়া পাথর মাইরা ফেলাইতে হবে। তাদের কোনো রাস্তা নাই। তবে যারা এখন না জানা করছেন, যারা এগুলো না জানা করছেন, তারা আল্লাহ তাআলার কাছে আহজারি করেন, কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন।